আসসালামু আলাইকুম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে তোমাদের নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের নমুনা প্রশ্নটি আমরা আজকের এই ভিডিওতে দেখব। যে তোমাদের পরীক্ষাটি হবে ১০০ নম্বরে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন থাকবে ৩০ টি। এখান থেকে তোমাদের ৩০ টি প্রশ্নই দিতে হবে। কি, কি প্রশ্ন তোমরা পড়তে পারো? যেটি হচ্ছে নমুনা প্রশ্ন। একটি স্থানীয় সরকারের মোট সদস্য সংখ্যা ১৭ জন। স্থানীয় সরকারটি হলো যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন। তারপর হচ্ছে কোনটি রাষ্ট্রের সংজ্ঞায় রাষ্ট্রের ৪ টি উপাদানের কথা উল্লেখ আছে? রাজনৈতিক দলের উদ্দেশ্য, যৌথ পরিবার ভাঙনের কারণ কি? যে সমাজ কাঠামো এর কার্যগুলি পরিবর্তনে বলতে কি বোঝায়? রিটার্নিং অফিসারের কাজ কি? সারা বছর কোন বনভূমির গাছগুলো সবুজ থাকে? পাকিস্তান সরকার কোন হরফে বাংলা প্রচলনের উদ্যোগ নেয়? অপারেশন সার্চলাইট যে এর নীল নকশা কে তৈরি করেন? সুমনের কাজটি জাতীয় সম্পদ সংরক্ষণ ও অপচয় রোধের কোন ধরনের উদ্যোগ? ব্যাংক কোন আমানতের বিপরীত সুদ প্রদান করে না? দেশ উৎপাদিত যে দেশলাই এর উপর কোন ধরনের কর ধার্য করা হয়? জনাব লিটনের প্রেরিত অর্থ আমাদের দেশে অন্তর্ভুক্ত হবে। টেকসই উন্নয়নের পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে অসম বন্টন, বৈষম্য বৃদ্ধি, নিরক্ষরতার প্রভাব। ধন্যবাদ। তোমাদের বহুনির্বাচনী প্রশ্নটি আমরা দেখে নিলাম। তারপর আমরা দেখে নিই তোমরা যে সৃজনশীল প্রশ্নগুলো যেগুলো তোমরা পড়তে পারো, যেগুলো তোমাদের কমন উপযোগী। উপযোগ ধারণাটি লেখ। মূলধন বলতে কি বোঝায়? কখন আইয়ুব খান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিঃশর্ত মুক্তি দিতে বাধ্য হন? অপারেশন সার্চলাইট বলতে তো কি বোঝায়? কেন্দ্রাতিক শক্তি কাকে বলে? টি.এইচ. গ্রিনের মতে আইন কি? সুশাসনের জন্য আইনের প্রয়োজন হয় কেন ব্যাখ্যা কর। পানির ব্যবস্থাকে যে ব্যবস্থাপনাকে বলা হয়? জলবিদ্যুৎ বলতে কি বোঝায়? সামাজিক পরিবর্তন প্রসঙ্গে সমাজবিজ্ঞান কে ডেইসি কি বলেছেন? যে কিংসলে যে ডেভিস কি বলেছেন? বাংলাদেশের সমাজ পরিবর্তন সংস্কৃতি উপাদানটি ব্যাখ্যা কর। রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের ভাষায় নাগরিকের সংজ্ঞা দাও। বাংলাদেশ সরকার কৃতক ৫ এপ্রিল ২০০৯ জারি করা তথ্য তথ্য অধিকার আইন ধারণাটি ব্যাখ্যা কর। বাংলাদেশে জাতিসংঘ শিশু তহবিল ইউনিসেফ কি কাজ করছে? জাতিসংঘে বাংলাদেশের শান্তিরক্ষী বাহিনীর ভূমিকা ব্যাখ্যা কর। ধন্যবাদ শিক্ষার্থীরা, আমরা তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই সাবজেক্টের যে নমুনা প্রশ্নটি আছে সেটি আমরা দেখে নিলাম। তোমাদের নবম শ্রেণীর প্রত্যেকটি সাবজেক্টের নমুনা প্রশ্ন এবং সুপার সাজেশন আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আর পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ।